ওই বলে টিএক্স সারা পাস করে নাই। আরে কি কই ভাই ওর বাপক কয়া ওর একটা বিয়ের ব্যবস্থা করো চাচা। বিয়াও বিয়াও আরে বিয়াও না করলে তো আমার দুই বাপ বেটার কোনো সমস্যা হয় না। তো মানাইছো ভালো রে। তোতা তোকে যে বল কইছিলাম ওই পাখিটার নাম ঠিকানা জোগাড় করছিস? ওকে তুই কাঁচা পেলে এক পাচ্ছিস, তোর সাথে কত আকাম কুকাম সুকু কোনটা ফেল মারছু কত। আরে এটা তো মিশে এক রাখা। পাখিগুলোর নাম হইল টিরে, ওই ডিগ্রি কলেজে করে। বাপের নাম আব্দুর রহিম। ওই দোস্ত কি ঢুকাইছে রে? একেবারে বোতল কি ঢুকাইছে? মোট পাখির মতো লোক করছিস, ও আমি বাঁচবে না। ও পানি মই বিয়ে করি প্রশ্ন কি বিয়ে করলে অনেক ঝামেলা, কালকে চুরি আনলে হয় না। যেটা কত সেরে তাইলে তো মুশিয়াস তারা তারা হবার নাই। ঠিক করিস মুশিয়াস দাদি, মুশিয়াস দাদি। আরে ও মুশিয়াস দাদি কোনে তোরা তাড়াতাড়ি আইছো। বাবাজি ও বাবাজি একবারে বাবাজি এই যে কি যে ওয়াকাম ঘটাইলো ভাই, এই আমার বাপ বেটার ওয়াকাম কুকাম থাকতে থাকতে জীবনটা আমার শেষ। এটা সাউন্ড নাই ভাই। ও ভাই ও বাবাজি গল্প কি হচ্ছে? তোমার তোতার সাথে কি জানি কথা আছে। চাচা মোর একমাত্র দোস্ত বলে বিয়ে করবে, ওই বলে টিএক্স সারা পাস করে নাই। আরে কি কই ভাই ওর বাপক কয়া ওর একটা বিয়ের ব্যবস্থা করো চাচা। বিয়াও বিয়াও আরে বিয়াও না করলে তো আমার দুই বাপ বেটার কোনো সমস্যা হয় না। তা ঠিক আছে, তারপরে তোরা তখন কৌশেন হাজার হইল মোর সোনার বাবাজি, মুই একটা ব্যবস্থা করি। তোরা কিছু মনে করেন না বাবা, কোনো টেনশন করেন না। হ্যাঁ বাবা আইসোছে, এই তোতা চল চল। যাও যাও নাকি ভাই? ও স্যার কোন স্যার সোনার বাবাজি বলে স্যার বিয়েও করবে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বিয়ে করবার কি দরকার? স্যার হয়েছে আব্দুর রহিমের বেডি স্যার। বিয়ত পড়ে স্যার, বিয়ত পড়ে। হ্যাঁ স্যার বিয়ে করে হ্যাঁ স্যার ওর বেড়াবির কম নাকি? হ্যাঁ স্যার নাইটের মতন স্যার। না লেখাপড়া একটা না থাকতে পারে, হ্যাঁ কিন্তু বাড়ি গাড়ি বের কারখানা হ্যাঁ স্যার সবই তো ওই আমার সোনার বাবাজি। হ্যাঁ স্যার স্যার
আর একটা কথা আছে স্যার, স্যার ওই আব্দুর রহিম কিন্তু ৭১-এর বীর মুক্তিযোদ্ধা স্যার। আরে নে সেই সময় কত মাসে তুই পায়ের তলা পিসি বলে না বাপরে বাপ, স্যার আসতে মারেন। ওগুলো কথা তো ফির তো কওয়া যাবে না, তুই ফেরত কথা থুবার পারিস নি। হ স্যার, মোর এই সমস্যা হইলে এক নাই, সত্য কথা মোর পেটে থুয়ে গনা স্যার, আর থুইলেই মুখ চলে আইসে, যদি একবার মুখ চলে আইসে ভাই একবারে ফটাস করি বাড়ি যায়। বুঝলে ও স্যার, যা কাম কর, বিয়ের ব্যবস্থা কর। মুই যাও স্যার, আজ মুই বিয়ের সব ব্যবস্থা করি ফেলেন স্যার। স্যার মুই কেন স্যার, স্যার মুই কেন যা। এইবার যদি আব্দুর রহিমের সাথে আত্মীয় করে পাও, ৭১ পারো নাই, এবার তো সুদি আসলে আদায় করি। লেখাপড়া শেষ করলাম, ৩ বছর হলো, টাকার অভাবে কোনো চাকরি হচ্ছে না। চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আরে মাইকে সামনে দাও। আমি কি বাবা মার কষ্ট দূর করতে পারবো না? আরো বড় স্যার উপর দিতে ভাই। বাড়িতে গেলে বাবা মা শুধু আমার দিকে টুল টুল করে চেয়ে থাকে। না, আমাকে পারতেই হবে। প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো। বাবা কামার, চাকরির কোনো ব্যবস্থা হলো? বাবা জানো না, কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কোথাও একটা পিয়নের চাকরিও পেলাম না বাবা। শুধু ভুল, দুর্নীতি আর দলীয়করণ আর সনদপ্রীতি। মামার খালসা কোনো চাকরি নেই বাবা। তাহলে দেশটা কি ঘুষের স্বর্গরাজ্যে পরিণত হলো? এই জন্য কি আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম? বাংলার মানুষ এখনো মুক্তি পায়নি। আমাদেরকে আরেকটি সংগ্রাম করতে হবে। বাবা কি বাবা, তুমি ঠিকই বলছো বাবা। দুর্নীতির কাছে বিধান পরাজিত। লেখাপড়ার সততা নিয়ে বর্তমান সমাজে বেঁচে থাকা মত করি বাবা। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না। চাকরি জীবনে একটি পয়সা দুর্নীতি করেনি, এটাই কি আমার অপরাধ? আজ তোর মা ডুগরে ডুগরে কাঁদছে, আমার আর ভালো লাগে না। ভাইজান আজ কাঁদছেন? তো আপনার ওই একটাই, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবে। এখন মজা বলছো, ওই ভিক্ষা করেও তো তোমার তো ভাত উঠছে না। তোমার মনটা তো নিস। হ্যাঁ, আমার মনটা তো নিস। আমি আর আমার বেতন দিয়ে তোমাদের বুঝতে পারি। এখন থেকে তোমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করো, আমি আর তোমাদের মধ্যে নাই। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস।
এই দেখো আমাদের বাড়িটা নিলামে উঠেছে। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা সুদ সহ 8 লক্ষ টাকা হয়েছে। এই 5 দিনের মধ্যে পরিশোধ করতে না পারলে বাড়িটা নিলামে উঠবে। এত এত টাকা কেন রে? তোকে যে টাকা পরিশোধ করতে বলেছিলাম, করিসনি। টাকা দেবো কিভাবে? এতগুলো লোকের খাওয়া খরচ কি কম লাগে? তার উপর আবার সারাটা রাত ধরে কাটে, ওষুধও কিনতে হয়। আপনার যে কি ডিস্টার্ব, অসহ্য। রমেশ, তাহলে আমাদের মাথা গোবর তাইটুকু থাকবে না। এই ঠিক সময় চলে যাচ্ছ ভাইয়া, ঠিক সময় চলে যাচ্ছ। এই মাইসের কষ্ট দেখলে মুখ করে না মজাই লাগে। মোর নাম হুঁশিয়ার, তোরা সবাই থাকেন হুঁশিয়ার। কোটে ভাই বাবাদের বেটারা, কি হয়েছে তোমার? মন খারাপ করে আসছেন কেন? তা ভাই এই দেখেন আমাদের বাড়িটা নিলামে উঠছে। আরে রাখো তোমার নিলাম নোটিশ। মুইরা শোক সামলে নেই যদি তোর আমার একার কথা শোনে। হ্যাঁ, মোর নাম হুঁশিয়ার, তোরা সবাই থাকেন হুঁশিয়ার। তা বাবা কাজের আলাপ করি। তোমার এই মেয়ে কোনা শুভ বিবাহের প্রস্তাব নিয়ে আসছি বাবা। ওই তোমার এই টিয়ার জন্য এটা বড় ঘরে সই বাহে, ছেলে তো নয়, এটা সোনার টুকরা। তোমার এই বেটা গুলা হিল্লা হইবে। কি করবা হে বাবাদির বেটা, চুপ করে আছেন কেন? এত বড় ঘর আমার মেয়েকে বিয়ে করবে? আরে করবে মানে ওর বাপ বিয়ে করবে, ওর বাপ বিয়ে করবে। চুপ ভাই, ভুলে গেছে বোধ হয়। কে সে লোকটা ভাই? খুব বড় লোক, ঢাকা তার কয়েকটা বাড়ি, গাড়ি, মিল, কলকারখানা, বিশাল শিল্পপতি, একেবারে কুটিপতি। তোমার এই নাম হইল মিছিল খাঁ। মিছিল খাঁ, হ্যাঁ। 71 সালে রাজাকার ছিল, পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে হত্যা, ধর্ষণ, আরে কি জনগণের সম্পদ লুট করে সে এখন কোটিপতি, তাই না? না না, আমি মরে গেলেও রাজি হব না। কারণ আমি একজন সৎ লোক, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। ভাই ওই দিন ভুলি যাও, ভাই ভুলি যাও। কোনটাই এত কিছু করছেন না? এই কোন কাবারি খেল করে বসছেন? হ্যাঁ, তাছাড়া আচ্ছা তোরা না বিপদ তো আছেন। দেখো হ্যাঁ ভাইজান, ওসব কথা মনে না রাখাই ভালো। হ্যাঁ, না না না, যার নাম শুনলে শহীদের শিশুরা এখনো কান্নায় বুক ফাটায়, আর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনো হতে পারে না। আর একবার না হয় না না, আমি আপনাকে ভালো করে চিনি। আমার ভাইয়ের শ্বশুর না হলে গলার ধাক্কা দিয়ে বের করে দিতাম। এখন এক মুহূর্তের কাছে নয়, আর অপমান না করে দুটো দান দিলে তো হয়।
আমি মন খারাপ করে আছি। মন বড় ভাই না হলে একটু যে করতাম। তোরা কি আর করবে, হ্যাঁ? 2 দিন পরে তোমাকে এই আস্থা বসবেন রাখবে। হ্যাঁ, বসতে হবে না মানে বসতে হবে না। এর মানে বাবা আমি তোদের শুধু বোকা নই, কি খায় বাবা? আমি এই আপনাদের পরামর্শে হ্যাঁ হ্যাঁ, চাকরি ব্যাংকে শোধ করে দেব। ওরে বাপ রে বাপ! আর ওই বেতনের সব টাকা ব্যাংকে রেখে গেছি। কি কর? আসলে আমাদের তো ভবিষ্যৎ আছে না। আচ্ছা, তো অবশ্যই। বাপ রে বাপ, একরে শ্বশুরি বেটা মতন কাম করছে। এতদিন শুনছিলাম বাপ না বেটা, আর এরা দেখো তো শ্বশুর কা জামাই। মোর নাম মুশিয়ার, তোরা সবাই থাক মুশিয়ার। দেখে ভাই পড়ে যাবে। তা বাবাজি, এই বাড়ি করে নেওয়ার জন্য টাকা পয়সা রেডি করো। মুই সব ব্যবস্থা করি। ঠিক আছে আব্বা, ঠিক আছে। হ্যাঁ, আমি বেরিয়ে আসি। ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে বাপরে বেটা কথা। বাড়ি থেকে বের করে দেবো। হ বাবা হ। ভাই আর ভাগে নিজে বাঁচলে বাপের নাম। ও ভাইয়েরা সবাই, নিজে বাঁচলে বাপের নাম। জামাই কোন একটা হয়েছে এই মনের মতন ভদ্র। এই শয়তানকে বাড়ি থেকে বের করে পারলে এই আস্থা বসাই, বুঝছেন তো? এবার বের করে পারলে মুই কিন্তু আস্থা বসাই। মোর নাম মুশিয়ার, সবাই সবাই থাকেন হুঁশিয়ার। আরে মাত্র খালি ডাঙ্গা চলছে। দুই দিন পর ওরা আমার বউ হইবে। ও আপনি এমন উড়ি যায়। সময় তুমি একটা পেছনে যে দোস্ত এগুলো দেখলে মনে হয় সোনার বাবাজি, তোমরা মদ খাইছেন? আরে আমার মতো নয় দিলে খাবার নেই না। খাইনি ওই রহিমের মতন ফকিনি। আব্বা, 2 দিন পর ওরা আমার শ্বশুর হইতে পগড়ি নুড়ি গোবান। চুপ করো সোনার বাবাজি, চুপ করো। তোমরা ওই এয়ারপোর্টে যাও,